রাধে রাধে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আজকে আলোচ্য বিষয় গোপীগণের নিষ্কাম্য। শ্রীকৃষ্ণের নির্দেশে উদ্ধবজি বেদান্তের তথ্য জ্ঞান উপদেশ দ্বারা গোপীদেরকে সান্ত্বনা প্রদানের জন্য গোকুলে আগমন করলেন। উদ্ধব আত্মজ্ঞানী ও তত্ত্বজ্ঞানী, তার মধ্যে কিছুটা শুষ্ক অভিমান ছিল। তিনি গোকুলে পৌঁছে গোপীদের বলেন, ব্রহ্ম নির্গুণ নিরাকার, আত্মাই ব্রহ্মস্বরূপ। চোখ বন্ধ করে সেই নিরাকার জ্যোতির ধ্যান কর। গোপীদের সঙ্গে যখন উদ্ধবজির সৎসঙ্গ হলো, তখন উদ্ধবের সঙ্গর জ্ঞান অভিমান গলতে শুরু হল এবং পরে সেই অভিমান দূর হয়ে গেল। উদ্ধবজি গোপীদের চরণে বন্দনা করে বলেছিলেন, বন্দে নন্দ ব্রজ শ্রীনাং পাদ রেণু অবিঘ্নস। একজন গোপী উদ্ধবকে বললেন, এ উদ্ধব, আমি তো কোনো লেখাপড়া করিনি, কিছুই জানি না। আপনি বলেছেন চোখ বন্ধ করে জ্যোতির ধ্যান করো। আত্মা ব্রহ্মের স্বরূপ, ঠিক আছে, কিন্তু কি করি? আমার চোখ যেখানে যায় সেখানে আমার কৃষ্ণ দর্শন হয়। অনেক সাধক চোখ বন্ধ করে বসার পরে জ্যোতি দর্শন করে, কিন্তু চোখ খোলার পর জগৎ দর্শন করে। মনে করে নিতে হবে তাদের জ্ঞান এখনো পরিপক্ক হয়নি। আর একজন গোপী বললেন, উদ্ধবজি, আপনি মথুরা থেকে শ্রীকৃষ্ণের সংবাদ নিয়ে এসেছেন, কিন্তু আমার কৃষ্ণ তো আমার সঙ্গেই রয়েছে। মথুরা শ্রীকৃষ্ণ হয়তো অপর। আমি আজ সকালে শ্রীকৃষ্ণের মধুর বংশীধ্বনি শুনেছি। কদম্ব বৃক্ষে আমি শ্রীকৃষ্ণকে দর্শন করেছি। অপর এক গোপী বললেন, উদ্ধবজি, আপনি বলেছেন যে মথুরা থেকে শ্রীকৃষ্ণের সংবাদ নিয়ে এসেছেন, কিন্তু গতকাল যমুনাতীরে শ্রীকৃষ্ণকে দর্শন করেছি, সেখানে অনেক সময় কেটে গেল। ভাবলাম কাছে অন্য কোনো সখী নেই, জলের কলসিটি আমার মস্তকে কেউ উঠিয়ে দিল। তৎক্ষণাৎ ভাবনা হলো, আমার কৃষ্ণ তো রয়েছে, আমি একা কোথায়? উদ্ধবজি, আপনি বলেছেন ব্রহ্ম নিরাকার, নিরাকার সাকার কি? আমি লেখাপড়া করিনি, এত সব আমি জানি না, কিন্তু এটাও জানি যে যে যখন আমি প্রেমের সঙ্গে শ্রীকৃষ্ণ বলে ডাকি, তখন চোখের সামনে এসে তিনি দাঁড়িয়ে যান, আমাকে দর্শন দান করেন। তখন আমার কি আনন্দ! কি নিরাকার বা সাকার, সগুণ বা নির্গুণ, মথুরানাথ বা দ্বারকানাথ, এত সব আমি বুঝি না। উদ্ধবজি, আমি কি আর বলবো? ওই দিন অন্ধকার ঘনিয়ে এসেছিল। আমি বেকুল হয়ে কৃষ্ণ 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 বলে যমুনার তীরে বসে আছি। অন্ধকারে আমার পায়ে কাঁটা বিঁধে গিয়েছিল। ভাবলাম এই অন্ধকারে আমার পায়ের কাঁটা কে বের করে দিবে। উদ্ধবজি, কি আর বলবো? আমার শ্যামসুন্দর কৃষ্ণ ওই সময় দৌড়ে এসে আমার পায়ের কাঁটাটি বের করে দিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি তো মথুরা চলে গেলে, কবে এসেছো? তখন শ্রীকৃষ্ণ বলেন, ওহে গোপী, আমি তো মথুরা যাইনি, আমি তো তোমার সঙ্গেই রয়েছি। তোমাকে ছেড়ে আমি থাকতেই পারি না। ভক্তকে ছাড়া ভগবানের ভাল লাগে না। একবার ভগবান যাকে আপন করে নিয়েছেন, ভগবান হতে কখনো তার বিচ্ছেদ হয় না। তখন উদ্ধবজি অনুভব হলো যে প্রত্যেক গোপীর সঙ্গে যেন সদা শ্রীকৃষ্ণের এক স্বরূপ রয়েছে। তখন অপর এক গোপী পূর্ণ বললেন, উদ্ধবজি, আমার তো মনে হয় যে মথুরা শ্রীকৃষ্ণ হয়তো অপর এক শ্রীকৃষ্ণ। গোকুলের কৃষ্ণ, গোপীদের কৃষ্ণ তো সদা গোপীদের সঙ্গেই রয়েছে। যশোদা মা তো শ্রীকৃষ্ণকে প্রেমের দ্বারা বেঁধে নিয়েছে,
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছামি। ভক্তি যখন অতিশয় বৃদ্ধি হয় তখন বেদ বিনাশ হয়ে যায়। বেদান্ত গ্রন্থে বেদকে নিষেধ করা হয়েছে। বেদান্তের সিদ্ধান্ত হলো এক ব্রহ্মতত্ত্ব সত্য, বাকি দৃশ্যবস্তু সবই মায়ার বিলাস। মায়াদার চিত্র বিচিত্র সংসার বাসিত হচ্ছে, আর বৈষ্ণব শাস্ত্র বেদ বিনাশ হয়ে যায়। আরম্ভে যদিও ভক্ত এবং ভগবান ভিন্ন, কিন্তু ভক্তি অতিশয় বৃদ্ধি হলে বেদ বিনাশ হয়ে যায়। ভক্ত নিজ ভগবান হতে পৃথক থাকতে পারে না এবং ভগবানও ভক্তকে ছেড়ে থাকতে পারেন না। উদ্ধবজি স্পষ্ট অনুভব করেছে যে প্রতি গোপীর সঙ্গে শ্রীকৃষ্ণ বিরাজমান। বহিরঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীগণের বিয়োগ হলেও অন্তরঙ্গে বিয়োগ হয়নি, নিত্য সংযোগ রয়েছে। ভগবানের প্রতি গোপীগণের নিষ্কাম ভক্তির ফল এই। নিষ্কাম ভক্তি ভগবত শাস্ত্রের প্রতিপাদ্য বা মুখ্য বিষয়। ভক্তি প্রেমে যাদের হৃদয় বিকলিত, শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য যারা তন্ময় হয়ে আছেন, তারা ভগবান হতে মুক্তিও প্রার্থনা করেন না। তারা মনে করেন যে মুক্তি তো ভক্তির দাসী, মুক্তি ভক্তির পিছনে গমন করে। ভক্তের ভাবনা হলো, যেমন যোগ্যতা প্রাপ্ত না হলে পিতা তার পুত্রকে কোনো ধন সম্পদ প্রদান করেন না, কিন্তু পুত্র উপযুক্ত হলে পিতার সবকিছু পুত্রকে প্রদান করেন। তদ্রূপ ভক্তের জন্য যখন যা কল্যাণকর তা ভগবান স্বয়ং প্রদান করে। তিনি অন্তর্যামী, তার কাছে চাওয়ার কোনো আবশ্যকতা নেই। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী কানাইলাল জিউ কি জয়। রাধে রাধে।